স্ত্রীর কথা মেনে চলা পুরুষরা জীবনে বেশি সফল হন। এই বক্তব্যটি সাম্প্রতিক এক গবেষণার ফলাফল, যা দাম্পত্য জীবনের গভীর দিকগুলোকে প্রকাশ করে। গবেষণায় দেখা গেছে, এমন পুরুষরা যারা তাদের স্ত্রীর পরামর্শ, মতামত এবং চিন্তাভাবনাকে গুরুত্ব দেন, তারা ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত জীবনে তুলনামূলকভাবে বেশি সফল হন। স্ত্রীকে শ্রদ্ধা করা এবং তার কথা মেনে চলা মানে এই নয় যে পুরুষরা নিজেদের স্বাধীনতা হারাচ্ছেন, বরং এটি একটি বোঝাপড়ার প্রক্রিয়া, যেখানে দুজনার মতামত ও অভিজ্ঞতা একত্রিত হয়ে একটি সুন্দর সমন্বয় তৈরি করে। একজন স্ত্রী সাধারণত পরিবারের দেখভাল এবং সম্পর্কগুলো বজায় রাখার ক্ষেত্রে গভীর অভিজ্ঞতা রাখেন। তার চিন্তা, ভাবনা এবং পরামর্শ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অনেক সময় দিক নির্দেশনা প্রদান করে, যা একজন পুরুষকে সঠিক সিদ্ধান্ত দিতে সহায়তা করে। গবেষণাটি এও উল্লেখ করেছে যে এমন পুরুষরা যারা তাদের স্ত্রীর সঙ্গে নিয়মিত আলোচনা করেন এবং তাকে জীবনের অংশীদার হিসেবে দেখেন, তাদের সম্পর্ক আরও মজবুত হয়। এই বোঝাপড়া কেবল পারিবারিক সুখই নয়, কর্মক্ষেত্রে স্থিতিশীলতা এবং মানসিক শান্তিও নিয়ে আসে। স্ত্রীদের একটি স্বাভাবিক অনুভূতি রয়েছে, যা অনেক সময় জীবনের জটিল সমস্যাগুলোর সহজ সমাধান বের করতে সাহায্য করে। তাছাড়া একজন স্ত্রীকে সম্মান জানানো এবং তার মতামতকে গুরুত্ব দেওয়া পুরুষদের ব্যক্তিত্বকে আরও পরিপূর্ণ করে তোলে। এটি তাদেরকে আরও ধৈর্যশীল, সহানুভূতিশীল এবং দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে। পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার এই সম্পর্ক শুধু দাম্পত্য জীবন নয়, বরং পেশাগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। অতএব স্ত্রীর কথা মেনে চলা মানে কেবল সম্পর্কের প্রতি শ্রদ্ধা প্রদর্শন নয়, এটি একটি সফল এবং সুখী জীবনের দিকে এগিয়ে যাওয়ার একটি মাধ্যম। স্ত্রী স্বামীকে কেবল একটি পরিবার নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীলতা এবং উন্নতির পথে পরিচালিত করতে সাহায্য করেন। কাজেই স্ত্রীর কথা গুরুত্ব দিয়ে শোনা এবং তার পরামর্শ গ্রহণ করা পুরুষদের জীবনে সফলতার অন্যতম চাবিকাঠি। এখানে যে কথাগুলো বলা হলো, এখানে সব স্ত্রীদের জন্য এই কথাগুলো নয়। ব্যতিক্রম কিছু স্ত্রী আছেন যারা সংসারটাকে ছাড়খাড় করে দেন, বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠান বা তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করেন। তাদের কথা আমি বাদই দিলাম, সব কিছুরই ব্যতিক্রম থাকে। ঘরের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। আর দেখে নাও আজকে কি কি রান্না করেছি। বাড়ির ওপর থেকে আজ পাবদা মাছ কিনেছিলাম। আমাদের বাড়িতে মাছ সাধারণত
কাটিয়েই আনা হয়, কিন্তু বাড়ির ওপর থেকে নিয়েছি, এই জন্য আর কাটানো হয়নি, নিজেকেই কাটতে হয়েছে। রয়েছে কালকের একটু বাঁধাকপি, আলু ভাজা, শাক ভাজা, পাবদা মাছ, আর রয়েছে মুসুর ডাল, যেটা পেঁয়াজ দিয়ে করেছি। মাইক্রোওভেনেও ভাতটা করে নিলাম গরম। আর আজকের ব্লগটা এখনও পর্যন্ত যারা দেখছো, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও, ছোট্ট একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস আমাদের অনুপ্রেরণা জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। আজও আমার রুটি করার হাত থেকে ছুটি নেই। তৈরি করে নিলাম রুটি, আর কিনে আনা হয়েছে মুরগির মেটে গলা স্টমাক চচ্চড়ি, আর রয়েছে ডাল। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।